পরনে চশমা এবং সাথে যদি সোয়েটার হয় আর ভদ্র ভঙ্গিতে ভদ্রভাবে ক্যামেরার সামনে এসে কথা বললে শুদ্ধ ভাষায়, তবে কেন জানি মনে হয় বাংলাদেশের সব অডিয়েন্স যারা, তারা তো এমনি অনেক খুব ভালো ভাষা জানে, কমেন্টসে যে কোনো বিষয়ে তারা পারদর্শী, বাট অ্যাট দ্য সেম টাইম ওই যে বললাম যে যে কোনো কারণে হোক আর না হোক কমেন্টস সুন্দর দিতে তারা জানে। এটার জন্য ধন্যবাদ আবারও। কি আর করবো, আমরা তো প্রফেশনাল আর ওই এই প্রফেশনাল এবং অকেশনাল দুই ক্ষেত্রেই আমরা জিরো, বক্তা না। সো চাইলেই সব বলতে পারি না, আর বলতে চাইলেও সেটা কারণ ছাড়া বললে তো কোনো লাভ নেই। কারণ এখনকার যারা কথাবার্তা বলে তারা মোস্টলি কথাবার্তা বলে লাইমলাইটে থাকবে, নিজের ব্যক্তিগত স্বার্থটা এবং সেই ব্যক্তিগত স্বার্থের সাথে তারা পাবে সেগুলা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমার ক্ষেত্রে এটা ভিন্ন। আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, মূলত ছাত্রছাত্রীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ দিয়ে কাজ করে যাচ্ছি এবং সেই কাজগুলো মূলত বিদেশে উচ্চশিক্ষা লাভ করার জন্য ভর্তি প্রক্রিয়া এবং ঋণ সংক্রান্ত। তো এখানে কোনো মজার আসলে কোনো টপিক তো নাই, যার কারণে লোকজন যারা আমার ভিডিও দেখে খুব সিরিয়াস একটা কালো মানুষ, সে এসে ঠোঁট মোটা করে ভক 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 করে কথা বলছে আস্তে আস্তে, সেটা ভিতরে কোনো ইয়ে তো নেই, চটপটি খবর নিউজ ভঙ্গিমা কোনো কিছু নেই, যার কারণে মজা তেমন লাগে না। বাট অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটা কোনো ফ্যাশন শোর স্টেজ না, বা এটা কোনো না পাবলিক স্টেজ না, যেখানে মেধা এবং কি ধরনের ভঙ্গি, কি ধরনের আচরণ, কিভাবে কথা বলতে হবে, সেটার কোড অফ কন্ডাক্ট আছে এরকম কিছু। যার কারণে সবাই যে যার মতো এক একজন এক এক তকমায় কথা বলে। তা আমিও আজকে সকালে ভাবলাম যে ওইসব তকমায় নিয়ে সমালোচনা না করে সুস্থ আলোচনা করে একটু ইনফর্মাল ভাবে কথা বলি। যদিও সোয়েটার টুইটার পরে এসেছি, তারা একই লেবাস, ওই একই বোরিং চেহারা, ওই একই চশমা, যাই হোক। তো আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে নিউজ পেপার দেখলাম, মূল আলোচনার বিষয় হচ্ছে রাজনীতির ভিতরে আরো যদি গভীরতায় যাই তাহলে তফসিল ঘোষণা হবে ইলেকশন সামনে, সেগুলো নিয়ে মোটামুটি ব্যস্ততা, পাশাপাশি অন্যান্য যেসব নিয়মিত দৈনন্দিনের অবস্থা সেগুলা তুলে ধরা হয়েছে। তো সেসব জায়গায় নাই গেল। আপনারা যারা লোকজন আছেন, অডিয়েন্স, স্টুডেন্ট এবং সকলেই, কে কেমন আছেন, কি করছেন, বাংলাদেশ নিয়ে কি ভাবনা এবং আগামীতে কি করতে চান? আমি তো মনে করি বাংলাদেশ নিয়ে ভাবার কিছু দেখছি না। বাংলাদেশ গত 53-54 বছরে যেভাবে চলেছে সেভাবেই চলছে। আগে তথ্য আসতো না, এখন তথ্য সামনাসামনি আসে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কারণে। পাশাপাশি বাংলাদেশের জনগণরা হঠাৎ এখন অনেক সচেতন, যে কোনো ক্ষেত্রেই তারা সবকিছু টেলিভিশন এবং রূপালী পর্দা সবকিছুতে নিয়ে আসে। তো দ্যাটস অ্যানাদার গুড পয়েন্ট, গুড ওয়ে to defend and protect, because as long as social awareness থাকবে, সবকিছু থাকবে, তাহলে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবে। তো আমি মনে করি যে দিস কান্ট্রি ইজ রানিং অ্যাট দ্য পেস, অ্যাট দ্য ওয়ে, যেমন আগে চলছিল তেমনই।
উন্নয়নটা সবসময় প্রাইভেট যেসব কোম্পানি বা ব্যক্তি বর্গ যারা বেসরকারি, তারাই মূলত এই দেশের উন্নয়ন এবং যে পটভূমিতে যে ভূমিকা রেখেছে তারাই রেখেছে। এলস স্টেবিলিটি ইনস্টেবিলিটি ভার্সেস যদি করি, ওরকম অস্থির অবস্থা থাকলে ঝামেলা হবে, অনিশ্চয়তা হবে, নিরাপত্তাহীনতা থাকবে। সো এগুলাকে মেনে নেই বাংলাদেশে থাকতে হবে, এবং এগুলা কমিউনিস্ট এবং সোশ্যাল প্ল্যাটফর্ম এবং টেলিভিশন তো বিনোদনের জায়গা, তো এখানে এগুলো নিয়ে আমার মনে হয় না কোনো কথা বলার কোনো কিছু আছে। আমার পয়েন্ট হলো একটাই, বাংলাদেশে যে জায়গায় ব্যবসা করেন, যে যেখানে আছেন, বা হঠাৎ করে আমি যে কথাগুলো বলছি সেটারও কোনো কারণ যদি আপনারা খুঁজে থাকেন, তাই আমি একটাই অ্যান্সার দেব, আমরা ভালো আছি ভাই, এবং আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত। চ্যানেলে এখন নিজের চ্যানেলে নিজে কথা বলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাবলাম আজকে একটু ভিন্ন কথা বলি, কারণ সবসময় একই পড়াশোনা, একই দিক নির্দেশনা, একই ছাত্রছাত্রী যে গোষ্ঠী নিয়ে আমরা আছি তাদেরকে দিক নির্দেশন দিয়ে যাচ্ছি, তাতে ভাবলাম একটু সামাজিক কথাবার্তা বলি, সেই জন্যই এখানে আসা। তো মূল কথাটা হচ্ছে যে নিজের ভালো, নিজের যারা বুঝতে পারবে এই দেশের লোকজন তারা ভালো থাকবে, আর যারা বহুকেন্দ্রিক চিন্তা ভাবনা করবে, মাল্টিফেসেড কনভারসেশন, মাল্টিফেসেড সিচুয়েশন ফেস করবে, সেই ক্ষেত্রে তাদের নিজ দায়িত্বে সেগুলোর ব্যবস্থা নিতে হবে। এটা অন্য কেউ সমাধান করতে পারবে না, আমি আপনি সে কেউই পারবে না। তো এগুলা বলে কোনো লাভ নেই। দিনের শেষের কথা হলো আপনি ভালো থাকেন, তাহলে সবকিছু ভালো থাকবে। দেশের নেতৃত্ব কে দেবে এটা লেজিসলেটরদের ব্যাপার, ল মেকার্সদের ব্যাপার। তারা চিন্তা করুন কোনভাবে যাবে, কিভাবে যাবে, এবং সেভাবে প্রস্তুতি নিয়ে তারা আগে যে নতুন নেতৃত্ব আসবে সেটাকে সমর্থন দিলে দিবেন, সমর্থন না দিলে দিবেন না। আমার পয়েন্ট হলো একটি, কিন্তু দেখতে হবে কি হয়, কি হতে যাচ্ছে, কি করবে, এবং সেটার উপর আপনি দেখার পরে না ডিসিশন নেবেন নেক্সট পদক্ষেপ। তার আগে, হওয়ার আগে সবাই যদি এটা না ওটা, ওটা না এটা, তাহলে তো এই শর্টফলটা এবং যে অতৃপ্ততা থেকেই যাবে। আর সমালোচনার রাজনীতি করলে পয়েন্টলেস, সেটা অর্থহীন, কারণ বেশি দিন টিকে না। দিনের শেষে the world has turned into a global village, is all in the information superhighway and in the grab. এখন যদুকে মধু বলা যায় না, মধুকে যদু বলা যায় না, আর রহিমকে করিম, করিমকে রহিম। সবাই সবকিছু জানে, এবং সেটার উপরে যার যে শিক্ষা যোগ্যতা এবং জ্ঞান বুদ্ধি সে সেটা দিয়ে বিশ্লেষণে যেতে পারে। সুতরাং প্রশ্ন করতে পারে, বাক স্বাধীনতার সময়, এবং সেই প্রশ্নের উত্তরও সমাজ চাবে। তো পয়েন্টলেস এসব আলোচনা, এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা যা নিয়ে সমাজ, ব্যক্তিগত জীবন, অফিসিয়াল জীবন সব নষ্ট হয়। আমার একটাই পয়েন্ট হলো, স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের লোকজন আয়নে আসে 60 থেকে 70, এর ভিতরে জীবন যাপন করতে হয়, সংসার করতে হয়, ঘর করতে হয়, খারাপ ভালো মন্দ ফেস করতে হয়, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, সফলতা আসতে হয়, নিজের এক প্ল্যাটফর্মে যেতে হয়, সেখান থেকে নেক্সট প্রজন্ম আসবে, তাদের পরবর্তী প্রজন্ম আসবে, এবং এদেরকে নিয়ে যে যা করছে, যে যা নিয়ে ব্যস্ততা আছে, এগুলো সময় নষ্ট এবং অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম। সো আসুন সব বাদ দিয়ে আগে নিজের অবস্থা ঠিক করে তারপরে অফিস সমাজ ঠিক করেন, তারপরে দেশ নিয়ে চিন্তা করুন, তাতে ভালো হবে প্রত্যেকের, এবং সময় বাঁচবে এবং ভালো থাকবেন। এই অ্যাডভাইসের জন্য আজকে এখানে আসা। থ্যাংক ইউ।